আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই সিম্বলস অপশন সম্পর্কে শিখব। এই সিম্বলস অপশনে হাজার হাজার অপশন রয়েছে, হাজার হাজার সিম্বল রয়েছে, যেগুলি আমরা খুঁজে বের না করার কারণে আমাদের অনেকেরই কিন্তু এই সিম্বলস নিয়ে অনেকেই ঝামেলায় পড়ি। নর্মালি আমরা অনেকেই এই সিম্বল অপশনে আসলে এই ধরনের কিছু সিম্বল থাকে, যে এর বাইরে কিন্তু আমরা আর কোনো সিম্বল কিন্তু এখানে দেখতে পাই না। কিন্তু এই সিম্বলস অপশনের মধ্যে হাজার হাজার সিম্বল রয়েছে, যেগুলি আমরা আসলে না জানার কারণেই আমরা মনে করি যে এখানে হয়তোবা এই 4টা সিম্বলসই দেওয়া রয়েছে। যেমন নর্মালি আপনি যদি এটাকে এখানে টানেন, এটাকে আপনি সিম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা আমরা নর্মালি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে ফেলতে পারবো। তারপর এই যে এখানে হচ্ছে আমাদের একটা সিম্বল রয়েছে, এটা অনেক কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর হচ্ছে এই সিম্বল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই যে এখানে টোটাল 6টা সিম্বল রয়েছে, এই 6টা সিম্বল কিন্তু আমাদের আহামরি কাজে লাগে না। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক ধরনের সিম্বলের কিন্তু প্রয়োজন পড়ে। তো সেইগুলি কিন্তু অটোমেটিক্যালি অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সিম্বলের মধ্যে দিয়ে রেখেছে, যেটা আমরা অনেকেই খুঁজে পাই না। আজকের এই ভিডিও থেকে সেই হাজার হাজার সিম্বলই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে দেখেন, এখানে একটা সোয়াচ প্যানেল আছে এবং এখানে একটা ব্রাশ আছে এবং এখানে সিম্বলস আছে। এখন এখানে হচ্ছে 6টা দেওয়া আছে, বাকিগুলি তেলে কোথায়? হ্যাঁ, বাকিগুলি সেটা দেখায় দিচ্ছি। তো আপনি যখন এই সিম্বলস অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখেন বেশ কিছু অপশন আছে। আপনি এখান থেকে চাইলে নিউ সিম্বল অ্যাড করতে পারবেন, চাইলে এখানে থাকা সিম্বলগুলি ডিলিটও করতে পারবেন, এবং এখান থেকে সিম্বল অপশনেও কিন্তু আপনি যেতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে প্লেস সিম্বল ইনসার্ট এটাও করতে পারবেন। তো এইগুলি হচ্ছে আমাদের পরের বিষয়, আগে জানতে হবে সিম্বলগুলি আসলে কোথায়। তো সিম্বলগুলি মূলত এই যে এইখানে দেখেন সিম্বল লাইব্রেরিজ মেনু, এই অপশনের মধ্যে কিন্তু আমাদের হাজার হাজার সিম্বল রয়েছে। চলুন একবার দেখে নিই। প্রথমে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন কত বড় একটা লিস্ট চলে আসছে। তো এখান থেকে সবচাইতে প্রয়োজনীয় যে বিষয়গুলি সেগুলি আগে আমি দেখাবো, তারপরে আমি আপনাদেরকে বাকিগুলি দেখাই দেব। প্রথমে হচ্ছে আমি একদম নিচে থেকে শুরু করি। যেমন এখানে দেখেন ওয়েব আইকনস, আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এখানে শত শত সিম্বল রয়েছে। এগুলি আমরা জানতামই না যে আসলে এইখানে এই সিম্বলগুলি দেওয়া রয়েছে। এখন এই সিম্বলগুলি দিয়ে আসলে কি করা যায় বা কি করতে পারে? হ্যাঁ, অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। যেমন ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড বানাচ্ছেন, আপনার এই মেইলের আইকনটা লাগবে। এখন এইটা আপনি এখানে না দেখতে পেয়ে যে কাজটা করতেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আগে গুগলে যাইতেন, অথবা আপনি নিজে থেকে কাস্টমভাবে বানিয়ে নিতেন। কিন্তু অলরেডি এখানে দেখেন হাজার হাজার সিম্বল দেওয়া রয়েছে। তারপর এইরকম ঠিক মার্কের একটা সিম্বল রয়েছে, ক্রসের রয়েছে, প্লাসের রয়েছে, মাইনাসের রয়েছে, সিজারের রয়েছে, তারপর হচ্ছে ওয়েব আইকন রয়েছে, তারপরে ফোনের আইকন রয়েছে। এইখানে আপনি হিউজ পরিমাণ কিন্তু সিম্বল পেয়ে যাবেন। তারপরে এখান থেকে হোমের আইকন রয়েছে। আর আরেকটা সুবিধা হচ্ছে আপনি যখন মাউস পয়েন্টারটাকে যেটার উপরে রাখবেন, সেটার উপরে যদি রাখেন, তাহলে কোনটার কি নাম সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো সেই অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা ছিল আমাদের প্রথম অপশন। তো এখানে আমাদের হিউজ পরিমাণ অপশন রয়েছে, আপনার এখান থেকে যেটা যখন প্রয়োজন হয় সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। এবার হচ্ছে আমরা আবারও এখানে ক্লিক করি। এবার হচ্ছে ওয়েব বাটন অ্যান্ড বারস, আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এখানে ওয়েব টাইপের বেশ কিছু বার রয়েছে। এইগুলিও আমাদের অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যেগুলি আমরা খুঁজে পাইতাম না, এই অপশনটায় আসলে আছে কিনা সেগুলি আমরা আসলে জানতাম না। দেখেন এই ধরনের অ্যারো কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে। তারপরে এই যে এই ধরনের লোডিং যেই আমাদের সিম্বলগুলি রয়েছে, এগুলিও কিন্তু প্রয়োজন পড়ে। তো কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না এমন কোনো কিছু নাই, সব কিছুরই প্রয়োজন আছে এবং প্রয়োজন পড়ে। তো এই যে কাজগুলি, এগুলি কিন্তু অটোমেটিক্যালি দেওয়া রয়েছে, এবং এখান থেকে যদি আপনি কোনো সিম্বল ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট কিন্তু আসবে না। একদম 100% সেফ, আপনি এগুলি ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা এই আইকনগুলি পেয়ে গেলাম। এরপর আমি যদি এখানে ক্লিক করে আবার এখান থেকে টিকিতে ক্লিক করি, টিকিতে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু আমাদের সিম্বল রয়েছে। যেমন এখানে হচ্ছে কারের সিম্বল রয়েছে, তারপর হচ্ছে এরকম একটা পাখি বা মুরগি যেটাই বুঝাইছে এরকম আছে। তারপর হচ্ছে এখানে
রোবোটিক একটা সিম্বল রয়েছে, এখানে গিটার টাইপের একটা সিম্বল রয়েছে, তো এগুলি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের অপশনে কি রয়েছে, তারপর আমাদের অপশনে রয়েছে এটাতে যদি আমরা যাই দেখি এখানে কি রয়েছে। আমাদের এখানে মেবি বেশ কিছু খাবারের আইটেম রয়েছে, আমি একটু দেখি। হ্যাঁ, এখানে অনেকগুলি খাবারের আইটেম রয়েছে, এগুলি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলিকে ব্যবহার করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। এগুলি হচ্ছে জাস্ট সিম্বল, আপনি সিম্বল হিসেবে এগুলিকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমি যদি এখান থেকে এখন রিগেল ভেক্টর প্যাক এখানে যদি ক্লিক করি, তাইলে এখানেও অনেকগুলি ভেক্টর আছে, যেমন এই ধরনের শেপ আমাদের প্রয়োজন পড়ে, তারপরে এই ধরনের রিবন টাইপের আমাদের যে ফন্টগুলি সিম্বলগুলি রয়েছে সেগুলি প্রয়োজন পড়ে, তারপরে এই ধরনের ক্রাউন আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই ধরনের ক্রাউনেরও আমাদের প্রয়োজন পড়ে। তো এগুলি হচ্ছে আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো সিম্বল হিসেবে। এইটা আপনি যদি মনে করেন যে এইটাকে একটা লোগো বানিয়ে দিবেন, সেটা কিন্তু হবে না, কারণ এটা তো এখানে আছে, এটাকে তো আর লোগো বানানোর কিছু নাই। এইটা জাস্ট আপনি যে কোনো কাজের ক্ষেত্রে সিম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো আমি এই অংশগুলিও কেটে দিচ্ছি। এবার আবারও এখানে ক্লিক করে এবার হচ্ছে আমরা এই অপশনটার মধ্যে যাই। দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে একটা হোমের সিম্বল রয়েছে, তারপর হচ্ছে ফ্লাওয়ারের সিম্বল রয়েছে, তারপর এখানে মেবি এটা একটা জিরাফের সিম্বল রয়েছে, বেশ কিছু সিম্বল এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ধরেন এখান থেকে মোবাইলের মধ্যে যদি আপনি যান, তো মোবাইলের বাটনের মধ্যে অনেক ধরনের সিম্বল থাকে, সেই সিম্বলগুলি এখানে একে একে করে সবগুলি পেয়ে যাবেন। এবার আপনি যেগুলি ব্যবহার করতে চান বা যেগুলি আপনার প্রয়োজন পড়ে সেগুলি আপনি এখান থেকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে ধরেন শপিং কার গ্রে গ্রে কালারের, এটা এই জন্য এই নামটা দিয়েছে। তো আপনি যদি চান কোনো একটা শপিংয়ের ভিজিটিং কার্ড বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি এটা ব্যবহার করতে চান করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে টুলসের যদি কোনো আইকন লাগে সেটা করতে পারবেন, প্রিন্টারের যদি কোনো আইকন লাগে সেটা ব্যবহার করতে পারবেন, মিউজিকের লাগলে মিউজিকের, এখানে যা কিছু দেখতেছেন সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন সিম্বল হিসেবে। তারপরে এখান থেকে ম্যাপের মধ্যে যদি আমি যাই, তাহলে এখানে হচ্ছে ম্যাপসের মধ্যে এই কয়টা আছে, আপনি চাইলে এগুলি ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে এই বিমানটা ব্যবহার হয়, এগুলি চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ফোনের আইকন রয়েছে এবং এখানে হচ্ছে আপনার হুইল চেয়ারের একটা আইকন রয়েছে, এগুলি অবশ্যই প্রত্যেকটা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে এটাতে যাই, এটাতে গিয়ে দেখি কি আছে এখানে। ওকে, তো এগুলিও আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করতে পারেন, আমি আর এটা কিছু দেখাচ্ছি না। তারপর হচ্ছে এখান থেকে ইলুমিনেটস রিবনস, আপনি যদি রিবন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ধরনের রিবন আপনি ব্যবহার করতে পারেন। যেমন এগুলি ব্যবহার করতে পারেন, এগুলি আপনি চাইলে এক্সপান্ড করে কিন্তু কালারও পরিবর্তন করতে পারবেন। তো এগুলিকে বলা হয়েছে রিবন, আপনি চাইলে এগুলিকে ব্যবহার করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখানে আমি কিছু স্কিপ করে যাই, এত কিছু দেখানো সম্ভব না, কারণ এই যে একটা ফর্মুলা দেখাই দিলাম, বাকিগুলি সব আপনি এইভাবে করে ট্রাই করবেন। তারপরে হচ্ছে ধরেন এখান থেকে আমি ফ্লাওয়ারে যাই, ফ্লাওয়ারে গেলে আপনার যদি কোনো ফ্লাওয়ার টাইপের সিম্বলের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ফ্লাওয়ারের সিম্বলগুলি ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি এই যে এখান থেকে যে এগুলি দেখাচ্ছি এগুলি কিন্তু এখন এখানে অ্যাড হইতেছে, যেটাকে টেনে বাইরে বের করতেছি সেটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যেতেছে। কিন্তু আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে কেটে বের হয়ে যাবেন তখন দেখবেন যে আবারও উপরের সেই 6টাই থাকতেছে, বাকিগুলি থাকতেছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে আপনি এই অপশনে গিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। তারপর হচ্ছে ফ্যাশনের মধ্যে যদি যাই, তাহলে ফ্যাশনের আপনার যেমন এখানে জুতা পাবেন, ব্যাগ পাবেন, এই ধরনের সিম্বল যদি আপনার ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি করতে পারেন। এবার সর্বশেষ হচ্ছে এখান থেকে অ্যারো দেখাই, অ্যারোর বিভিন্ন প্রকার অ্যারো রয়েছে, আপনি যদি চান এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে আপনার অ্যারো প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যারো এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে রয়েছে হচ্ছে 3D সিম্বল,
আমি বেশ কিছু অপশন কিন্তু স্কিপ করে গিয়েছি, আপনারা বাকিগুলি আমার মতো করে দেখে নেবেন যে কোথায় কি আছে, দেন তখন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো সর্বশেষ আমরা আসলাম হচ্ছে 3D সিম্বল। তো এগুলি হচ্ছে একটু 3D টাইপের হবে, হ্যাঁ। এগুলি আপনি যদি চান কোথাও ব্যবহার করতে 3D টাইপের, সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন। যেমন এটা প্রয়োজন পড়তে পারে আপনার, এটা প্রয়োজন পড়বে, তারপর হচ্ছে এটা প্রয়োজন পড়বে, এগুলি হচ্ছে খুবই কমন। তারপরে এই অ্যাট দ্য রেটও আপনার ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, এটা হচ্ছে 3D টাইপের। তো এখান থেকে হচ্ছে আপনি এই যে সিম্বলের আমরা এখানে শুধুমাত্র এই অপশনগুলি কিন্তু আগে পাইতাম না বা দেখতাম না। অন্যান্য আপডেট ভার্সনগুলিতে হয়তো বা এখানে থাকতে পারে, তবে এতগুলি সিম্বল কিন্তু আপনি যে কোনো ভার্সনই ব্যবহার করেন না কেন এখানে শো করবে না। সো আপনাকে এই অপশন থেকে গিয়ে দেন এখানে যে কয়টা আছে সেই কয়টা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং এগুলি সহজে আপনি এখানে খুঁজে পাবেন। তারপর হচ্ছে চার্টসে যদি আপনি যান, যেমন এই ধরনের এগুলি ব্যবহার করতে পারেন, যেমন এই শেপগুলি, এগুলি যদিও নর্মালি লাগে না বা এগুলি আমরা এমনিতেই ব্যবহার করতে পারবো। তো আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে সিম্বলের মধ্যে এই অপশনের মধ্যে গেলে আপনি হিউজ পরিমাণ এখানে অপশন পেয়ে যাবেন। আপনার যখন যেই ধরনের আপনার সিম্বলের প্রয়োজন পড়ে সেই সিম্বলগুলি আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। এবং আপনারা অবশ্যই অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে এখান থেকে যদি আমরা সিম্বলগুলি ব্যবহার করি কোনো কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কপিরাইটের ব্যাপার আছে কিনা। না, এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন, আপনি কোনো সন্দেহ নেই। তবে এগুলি সিম্বল হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে, লোগোর ক্ষেত্রে লোগোর জন্য ব্যবহার করা যাবে না। লোগোর ক্ষেত্রে বলতে হচ্ছে যেমন ধরেন এখানে একটা এটাকে কি বলা হয়, যদিও এটা সিম্বলই কিন্তু এটা একটা পাখির মতো দেখতে বা এরকম কিছু একটা। তো আপনি যদি কাউকে এই সম্পূর্ণটা একটা লোগো হিসেবে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা কপিরাইট হতে পারে। কিন্তু আপনি যদি এটাকে সিম্বল হিসেবে ব্যবহার করেন, সিম্বল কোথায় কোথায় ব্যবহার হয়, কিসের জন্য ব্যবহার হয় সেটা তো আমরা সকলেই জানি। তো সিম্বলের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে কোনো ধরনের কপিরাইটের ঝামেলা হবে না এবং আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে। আর এটাকে যদি সম্পূর্ণ লোগো হিসাবে আপনি কোনো বায়ারকে সাবমিট করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকে বা আছে। সেক্ষেত্রে এই এই কাজ কেউ করবেন না যে সরাসরি এখান থেকে যে আইকন আছে বা যে সিম্বল আছে সেটাকে আপনি লোগো হিসেবে ব্যবহার করে দেন, তাইলে ঝামেলা হতে পারে। তো এখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে আমাদের ধরেন ভিজিটিং কার্ড বা হচ্ছে আমাদের কোনো ব্রোশিয়ারের ক্ষেত্রে বা বিভিন্ন প্রকার কাজের ক্ষেত্রে আমাদের এই সিম্বলগুলি প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে যখন আপনার সিম্বল প্রয়োজন পড়বে অবশ্যই এখান থেকে সিম্বল লাইব্রেরি মেনুতে চলে আসবেন, তারপরে এখানে প্রত্যেকটা অপশন চেক করবেন যে আসলে কোথায় কি আছে। তো সেক্ষেত্রে এখানে একটা একটা করে দেখে দেন আপনার যেটা প্রয়োজন বা যেটা যখন লাগবে সেটা এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের সিম্বলের ভিডিওটা। তো ভিডিওটা কতটুকু বুঝতে পেরেছেন এবং এই অপশনটার কাজ আগে জানতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন কিছু এখান থেকে দেখতে পেরেছেন কিনা অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।